এক জুমা, দুই জুমা, তারপর টানা 3 জুমা মসজিদে আর দেখা মিলল না একজন মুসল্লির। তখনই চারপাশে ভেসে আসে পরিচিত এক কথা, 3 জুমা বাদ দিলে নাকি মানুষ কাফের হয়ে যায়। কিন্তু এই ধারণা কি সত্যি? এতে ইসলাম কি বলে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক জুমা, দুই জুমা, তারপর টানা 3 জুমা মসজিদে আর দেখা মিলল না একজন মুসল্লির। তখনই চারপাশে ভেসে আসে পরিচিত এক কথা, 3 জুমা বাদ দিলে নাকি মানুষ কাফের হয়ে যায়। কিন্তু এই ধারণা কি সত্যি ইসলামের শিক্ষা, নাকি এটি কেবলই একটি প্রচলিত ভুল বিশ্বাস? ইসলামের জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও মুখী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এদিনের মর্যাদা এতটাই যে পবিত্র কুরআনে সূরা জুমুয়া নামে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল করা হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তবে পরপর 3 জুমা না পড়লেই কেউ ইসলাম থেকে বের হয়ে যায় বা কাফের হয়ে যায়, এমন কোনো স্পষ্ট বক্তব্য কুরআন বা সহিহ হাদিসে পাওয়া যায়নি। ইসলামী আলেমদের মতে এটি মানুষের মধ্যে প্রচলিত একটি ভুল ব্যাখ্যা, কিন্তু বিষয়টিকে হালকাভাবে দেখারও সুযোগ নেই। ইসলামী স্কলাররা বলেন, অবহেলা ও গাফিলতির কারণে একের পর এক জুমা ছেড়ে দেয়া ভয়াবহ গুনাহের কাজ এবং এ বিষয়ে কঠিন সতর্কবার্তা এসেছে। তবে টানা 3 দিন জুমা না পড়লেই কোনো ব্যক্তি মুসলিম থেকে কাফের হয়ে যায়, এমন কথা সরাসরি কোনো হাদিসে উল্লেখ নেই। এদিকে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি অবহেলা ও গাফিলতির কারণে পরপর 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন, অর্থাৎ তার হৃদয় ধীরে ধীরে সত্য ও হেদায়েত থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকিতে পড়ে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বৈধ কারণ ছাড়া ধারাবাহিকভাবে 3 জুমা ছেড়ে দেয়া ব্যক্তি যেন ইসলামের শিক্ষাকে নিজের পেছনে ফেলে দেয়। আলেমরা বলছেন, এই বক্তব্যের উদ্দেশ্যে কাউকে কাফের ঘোষণা করা নয়, বরং জুমার নামাজের গুরুত্ব ও অবহেলার ভয়াবহ পরিণতি তুলে ধরা। তাই পরপর 3 জুমা বাদ গেলে একজন মুসলিম স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যান না, তবে এটি নিঃসন্দেহে গুরুতর গুনাহ ও ঈমানি দুর্বলতার লক্ষণ। ইসলামের শিক্ষা হলো ভুল হলে দ্রুত তওবা করা আর নিয়মিত নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।